শুনে আসতেছি যে তেলের খনিটি চালু হওয়ার পরে বন্ধ হয়ে গেল, কিন্তু চালু হওয়ার পরে বন্ধ হয়ে গেল কি কারণে এটা আমরা জানতে পারলাম না, আজও জানতে পারতেছি না যে কেন বন্ধ হয়ে গেল। তো আমরা বর্তমান আমাদের যে ন্যায্য দাবি যে বর্তমান সংকট তেলের, এই সংকট মুহূর্তে সরকারের উদ্যোগ নেওয়া উচিত যে আমাদের এই তেলের খনিটি পুনরায় চালু করা। আমরা চাই সরকার দ্রুত এটির উদ্যোগ নেবেন এবং আমাদের যে তেলের খনিটি সেটাই চালু করবেন। এখন যদি এখানে তেল না থাকে তাহলে থাকবে না, এটা বন্ধ করে দেওয়ার কারণটা কি? এখানে তো সন্দেহ প্রকাশ হয়। আপনারা একটা জিনিস ক্লিয়ার করেন না। আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করবো, দীর্ঘ 40 বছর 50 বছর হয়ে যাচ্ছে এই তেলের খনি নিয়ে সাধারণ মানুষের যে সন্দেহ, এই সন্দেহটা দূর করার দায়িত্ব একমাত্র সরকারের। সরকারই দূর করবে এই সন্দেহটুকু। কেন এখানে তেল ছিল না, কেন এখানে তেল নেই, কেন তেল উত্তোলন হলো, কেন হাজার হাজার কোটি টাকা এখানে লস করা হলো, কেন এই তেলের নিয়ে একটা রহস্য তৈরি হলো, কেন হেলিকপ্টার উড়লো, কেন এখানকার তেল ইন্ডিয়া তোলার একটা পরিকল্পনা তৈরি করলো। আমি একটি রহস্যজনক হেলিকপ্টার ঘোরাফেরা করে এখান থেকে যাওয়ার পরের দিন বিনা ঘোষণায় তেল ক্ষেত্রটি বন্ধ করে দেওয়া হয় এবং আপনারা ইতিমধ্যে শুনেছেন সেখানে 900 ফিট গভীরে, 900 মিটার গভীরে এই তেল পাওয়া গিয়েছিল। 900 মিটার কূপ খনন করা হয়েছিল। ব্যাসার্ধ ছিল 18 ইঞ্চি। এই 18 ইঞ্চি ব্যাসার্ধের 900 মিটার কূপটি সীসা এবং কংক্রিট এবং সিমেন্ট দিয়ে ঢালাই করে দেওয়া হয়েছে। আমরা মনে করি এটি একটি গোপন ষড়যন্ত্রের অংশ। এই তেল ক্ষেত্রটি কেন বন্ধ করে দেওয়া হলো আজ পর্যন্ত পঞ্চগড়বাসী কিন্তু জানেন না। আমি আশা করি বর্তমান নির্বাচিত সরকার, এটি জনগণের সরকার, আমরা সবাই সহযোগিতা করেছি এই সরকার আসার জন্য। এই জনগণের সরকার জনকল্যাণে কাজ করবে। আমরা আশা করি একটি শ্বেতপত্র এই সরকার প্রকাশ করবেন কারা এই তেল ক্ষেত্রটি বন্ধ করলেন, কেন বন্ধ করলেন। অত্যন্ত অবহেলিত, কিন্তু বাস্তবে আমরা কিন্তু অবহেলিত নই। আমাদের পঞ্চগড়ে যে সম্পদটা রয়েছে এটা যদি আমরা সঠিক ব্যবহার পেতাম তাহলে কিন্তু আমরা এইভাবে অবহেলিত থাকতাম না। যাই হোক, আমাদের এখানে যে তেলের খনিটা রয়েছে এটা ধ্রুব সত্য। আসমানে তারা এবং চন্দ্র যেরকম সত্য, এখানে একটা তেলের খনি রয়েছে, এটাও ধ্রুব সত্য। কিন্তু কেন, কি কারণে এটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল, এইটা প্রশ্নের জবাব আমাদের পঞ্চগড়বাসী তথা সারা বাংলাদেশের কোন মানুষ কি দিতে পারবে? যদি দিতে পারবে না এই প্রশ্নের জবাব, তাহলে আমাদের অবশ্যই জানার বিষয় আছে কেন সেটা বন্ধ করা হলো। আর যদি কোনো 80 দশকের মধ্যাংশে মাইনিং পদ্ধতিতে পঞ্চগড় জেলার তেতুলিয়া থানায় যখন মাইনিং পদ্ধতির তেল এবং অনুসন্ধানের টিম আসে, এই টিমটা সিঙ্গাপুর, বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া তিনটা যৌথভাবে মাইনিং পদ্ধতি চালার পরে 87 সালে ওনারা রিপোর্ট করলো শালবাহানে এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ তেলের খনি। এই রিপোর্টের প্রেক্ষিতে তেল নিশ্চিত না হয়ে আন্তর্জাতিক কোন টেন্ডার হয় না। আন্তর্জাতিক নিশ্চিত হয়ে তেল টেন্ডার হয়েছে ফ্রান্সে। ফ্রান্সে এনে বিক্রিয়া পাইছিল ভরাসল কোম্পানি। উনি যখন তেল নিশ্চিত হলো শালবাহানে, ওই ভরাসল কোম্পানি 6 মাসের মধ্যে তার আমাদের সরকার কর্তৃপক্ষ 10 একর জমি অধিগ্রহণ করে নিরাপত্তার চাদরে ঢেকে দিল। সংগ্রামী সাথী বন্ধুরা, আমাদের উৎসুক জনতা নাগরিক জানতে পারে, বিবিসি তথা আন্তর্জাতিক মিডিয়ায় বলেছিল এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ তেলের খনি। সংগ্রামী সাথী বন্ধুরা, আমরা এখানে মানববন্ধনে অংশগ্রহণ করেছি। মানববন্ধন শেষে আমরা ডিসি সাহেবের স্মারকলিপি দিব। আমাদের ন্যায্য দাবি কি? আমার ন্যায্য দাবি হলো প্রথমত শালবাহান তেলের খনি পূর্ণ চালু করতে হবে। 2 নম্বর দাবি, অতীতের জরিপ রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করতে